আসসালামু আলাইকুম ভাই ও বন্ধু, কেমন আছেন আপনারা? আপনাদের কথা দিছিলাম হ্যান্ডেল কেন টাইনে বামে টানে বা হ্যান্ডেল স্মুথলি কেন ঘুরে না। এই ভিডিওটার জন্য আপনাদের মাঝে আবার পুরো ভিডিওটা নিয়ে আসলাম। দেখেন, আমার যখন উনি আসলেন আমার এখানে ওনার গাড়িটা নিয়ে, আলহামদুলিল্লাহ যখন আমাকে দিলেন গাড়িটা টেস্ট করলাম, একটু চালাইলাম। চালায় যখন আমি গাড়িতে টান দিলাম তখন দেখলাম গাড়িতে ডাইনে নেই, শুধু ডাইনেই টানে এবং বামে নিলে শুধু বামেই টানে। তখন আমি আবার গাড়িটা ঘুরাই গাড়িটা ডাবল স্ট্যান্ড করলাম। ডাবল স্ট্যান্ড করে তো প্রথমে দেখলেন আমি হ্যান্ডেলটাকে ডাইন বাম করলাম। তখন আমি বুঝতে পারলাম এটা ওনার গলার বল রেসের সমস্যা। তো ওনার যে প্রবলেমগুলো হতো, উনি যখন গাড়িটা চালাইতেন আধা ঘন্টা 10-20 মিনিট, ওনার হাত একদম, হাতে যে কবজিটা খুব ব্যথা হয়ে যেত। আমার ভাই, আমার হাতের এই অবস্থা হয়েছে, এখন ডাক্তার দেখানো প্রয়োজন মনে হইতেছে, ডাক্তার দেখাইতে হবে। আমার হাতের এই অবস্থা, আমি গাড়ি আজকে কতদিন ধরে কষ্ট করতেছি। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে আপনার ফরক টাল হয়ে গেছে, আপনার এটা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। যখন ভাইয়া আমার কাছে আসলেন, আমি ভাইয়াকে বললাম, দেখেন এটা একদম অল্প ছোট্ট একটা কাজ, এটা করলে আপনার গাড়ি ঠিক হয়ে যাবে। পরে বললাম আপনি দেখেন আমি কি করি। পরে তো আপনি ভিডিওতে আলহামদুলিল্লাহ দেখতে আসছেন আমি কি করতেছি। তো ভাইয়া, এইটা হলো আসলে গাড়ি যখন দেখবেন হ্যান্ডেলটা ঘুরাইতেছেন, ডাইন বাম করতেছেন, ডাইন বাম হচ্ছে ঠিক আছে, গাড়ি জাম লাগতেছে। এখানে যে মূল বিষয়টা সেটা হলো আপনার গলার যে বল এবং রেসার থাকে, সে বল এবং রেসারটা যখন নষ্ট হয়ে যায় তখন গাড়ির হ্যান্ডেলটা লকের মতন হয়ে যায়। যখন মাঝখানে রাখবেন হ্যান্ডেল মাঝখানেই থাকবে, যখন ডাইনে রাখেন ডাইনেই থাকে আর কি, এরকম বিষয়গুলো হয়ে যায়। তখন যেটা হয়, আপনি চালানোর জন্য খুবই কষ্টকর হয়ে যায় গাড়িটা চালাইতে। ডাইনে নিলে ডাইনেই টানতে থাকবে আর বামে নিলে বামেই টানতে থাকবে। যখন একটা মোটর সাইকেল ডাইনে ব্যালেন্স করাটা খুবই টাফ ব্যাপার এবং কষ্টকর হয়ে যায়, এবং যে এই অবস্থায় চালাইছে একমাত্র সে বুঝতে পারবে এই প্রবলেমগুলো। দেখেন, আমি বল রেসারটা করলাম, এই যে দেখেন, এই যে বল রেসারের একদম দেখছেন এই বল জায়গায় যে বলগুলো থাকে এখানে স্পট পড়ে গেছে, স্পট পড়ে গর্ত হয়ে গেছে, গর্ততে বলগুলো জমে যাওয়ার কারণেই আপনার হ্যান্ডেলটা মুভ করতে পারে না। ইজিলি মুভ না করার কারণে হ্যান্ডেলটা লক হয়ে যাচ্ছে। এটা হলো আমার আসলে ভিডিওর বিষয়। আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে খুলে একদম অরিজিনাল একটা বল রেসার লাগাই দিলাম। যখন বাইকে হাতে হ্যান্ড ওভার করলাম, আলহামদুলিল্লাহ আমাকে তো ভিডিওতে দেখতে আছেন, আমি সুন্দর করে গিরিজ করে এবং বল রেসারটা সুন্দর মতন নিজের মতন করে আলহামদুলিল্লাহ লাগাই দিলাম। ভাইয়ের হাতে যখন বাইকটা দিলাম, ভাই এ কথা হাসি আসতেছে। ভাই বলতেছে, ভাই গাড়ি তো আমার মনে হয় কি একদম ফ্রি হয়ে গেছে, ইজি হয়ে গেছে। উনি বলতেছে আমি তো ভয় পেয়ে গেছিলাম। আসলে ভাই এটা ভয়ের কিছু নাই, অল্প কাজ। আলহামদুলিল্লাহ আমাদের কাজটি শেষ হয়েছে। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের এই পেজটি ফলো করে রাখবেন।